الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا عن أبي أيوب الأنصاري حدثه أن رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم আলহামদুলিল্লাহ প্রশংসা কেবলমাত্র মহাপরাক্রমশালী আসমান জমিনের 100 অধিপতি গোটা বিশ্বের রব, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের একটি আয়াত, সেই সাথে সহিহ মুসলিমের একটি হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। কোরআন এবং হাদিসের আলোকে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় নফল আমলের গুরুত্ব ও ফজিলত। নফল আমলের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। মহান রবের কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা শুনে আমরা যেন প্রত্যেকেই তদ অনুযায়ী আমল করতে পারি। মহান রব আমাদের সেই তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা যে সমস্ত ভালো কাজ করো
এই সমস্ত ভালো কাজ সম্পর্কে মহান রব আল্লাহ রব্বুল আলামিন সেটা তিনি জানেন। তোমরা যে ভালো কাজগুলি করো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সূরা নিসার 40 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইয়ুদঈহা। সূরা নিসার 40 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন অনুপরিমাণ জুলুম করে না, একবারে বিন্দু পরিমাণ জুলুম তিনি করেন না। আর কোনো বান্দা যদি কোনো ভালো কাজ করে, ভালো আমল করে, সৎ আমল করে, তাহলে মহান রব সেই আমলটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রব্বুল আলামিন আমল বহু গুণে বৃদ্ধি করে দেন এবং সেই আমলের কারণে বান্দার প্রতি মহান রবের ভালোবাসা সৃষ্টি হয়। আর মহান রব যখন বান্দাকে ভালোবাসা শুরু করে তখন এই বান্দাকে সঠিক পথে মহান রব পরিচালিত করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে নফল আমলের গুরুত্ব কত বেশি এবং এর ফজিলত গুরুত্ব এত বেশি যেটা আমি বর্ণনা করতে অক্ষম, এটার মর্তবা বর্ণনা করতে আমি অক্ষম। সম্মানিত উপস্থিতি, ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, নফল আমল বান্দার ফরজ আমলের ত্রুটি বিচ্যুতি বা অসম্পূর্ণতাকে পূর্ণতা দান করে। নফল আমল, ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, ইতিপূর্বে যারা ইমানদার, যারা সলফে সালেহিন, যারা মহান রবের সঠিক পথের দিশা পেয়েছিল বা মহান রবের সন্তুষ্টি অর্জন যারা করেছিল, তাদের এই সন্তুষ্টি অর্জন করার পিছনে সবথেকে গুরুত্ব বহন করেছে যেই কাজ, সেটা হচ্ছে নফল আমল। তো নফল আমল এর গুরুত্ব অনেক বেশি। এ মর্মে রাবিয়া বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট সেবক ছিলেন। রাবিয়া বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় কাজ করে দিতেন, পাশাপাশি ওযুর পানি এগিয়ে দিতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কত সম্মান করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে বললেন, রাবিয়া বিনতে কাবকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। তো রাবিয়া বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পৃথিবীতে, দুনিয়াতে ধন সম্পদ, টাকা পয়সা কিছুই চাই না, আমি জান্নাতে আপনার সান্নিধ্য চাই। সুবহানাল্লাহ। আমরা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে পৃথিবীতে কি কামনা করি? যদি দেখি লোকটা সম্পদশালী, যদি দেখি লোকটা প্রভাবশালী, সম্পদশালী, তাহলে সেক্ষেত্রে আমরা বলি আমার এই সম্পদ দরকার, আমার এইটা দরকার, ওটা দরকার। কিন্তু সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি কতটা লালায়িত ছিল, তারা জান্নাত ছাড়া আর কিছু তারা বুঝতো না। অর্থাৎ এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জান্নাতে আমি আপনার সান্নিধ্য চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়া বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
তুমি যদি জান্নাতে আমার সান্নিধ্য চাও তাহলে তুমি বেশি বেশি নফল সালাত পড়ে সেজদার মাধ্যমে আমাকে তুমি সাহায্য করো। নফল সালাতের মাধ্যমে, নফল সালাতের ভিতরে সেজদায় বেশি বেশি দোয়া করো। এতে কি হবে? তুমি কিয়ামতের দিন অর্থাৎ জান্নাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমি শুধু আশা করি, চাইলাম, কিন্তু আমরা যদি কাজ না করি এই আশা আমাকে ওই পর্যন্ত পৌঁছাবে না, আমাকে কাজ করতে হবে। আমি শুধু জান্নাত চাইলাম, কিন্তু জান্নাতের আমল যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হব। এই ঘটনা সেটাই প্রমাণ করে। আমরা যদি জান্নাত চাই তাহলে জান্নাত পাওয়ার জন্য যে সমস্ত কাজ কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলিয়ে দিয়েছেন, রাসূল যেগুলো বলতে বলেছেন বা যেগুলো করতে বলেছেন, সেই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। কাজ করার পরে প্রতিদান, কাজ করব জান্নাতের বিপরীত আর আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাইব, বিষয়টা এরকম না। জান্নাতুল ফেরদৌস চাইলে বা জান্নাত চাইলে জান্নাতের কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তৎকালীন সময়ের 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ এত বড় আল্লাহর মানে অনুগত একজন বান্দা ছিলেন। তিনি তার জীবনী থেকে জানা যায় না খেয়ে থাকাকে পছন্দ করতেন, কিন্তু তাগুদের কাছ থেকে, তাগুদের গ্যাস লাইট বা মেসের কাঠি থেকে আগুন নেওয়াকে পছন্দ করতেন না। সুবহানাল্লাহ। একজন ইসলাম বিরোধী ব্যক্তি, সীমালঙ্ঘনকারী, জালেম, ফাসেক, এই সমস্ত ব্যক্তির সাহায্য তিনি নিতেন না। প্রয়োজনে না খেয়ে থাকতেন, তবু তার কাছ থেকে, তার গ্যাস লাইট থেকে বা তার মেসের কাঠি থেকে একটু আগুন নিয়ে তার চুলা জ্বালাবেন, এটাও তিনি পছন্দ করতেন না। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একবার এক রুটির দোকানে গেলেন সফররত অবস্থায়। সম্ভবত তিনি সফর করতে করতে এক রুটি বিক্রেতার দোকানে তিনি গেলেন। তো রুটি বিক্রেতার দোকানে যাওয়ার পরে তিনি বসলেন। তিনি লক্ষ্য করলেন যিনি রুটি তৈরি করছে এই লোকটা রুটি তৈরি করা থেকে শুরু করে রুটি শেখা বা শেষ করা পর্যন্ত তিনি বলতেছিলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে তিনি সব সময় এই আস্তাগফিরুল্লাহর জিকির তিনি করতেছিলেন। তো তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি এই যে রুটি প্রস্তুত করার থেকে শুরু করে রুটি সম্পূর্ণ করা পর্যন্ত তুমি যে আস্তাগফিরুল্লাহ পড়তেছো, এর বিনিময়ে তুমি কি লাভ করেছো বা এই আমল করার কারণে তুমি কি জীবনে পরিবর্তন পেয়েছো? তখন সেই রুটি বিক্রেতা ইনি বলেছিলেন, আমি আমার জীবনে যতবার আল্লাহর কাছে দোয়া করেছি, মহান রব আমার সেই দোয়াই কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। তবে একটা দোয়া এখনো কবুল হয়নি। সেই দোয়াটা হচ্ছে জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল, এনার আমি একটা আল্লাহর কাছে দোয়া করেছি যে আমি যেন তার সান্নিধ্য লাভ করতে পারি বা তার সাথে যেন আমার সাক্ষাৎ হয়, তার সাথে সাক্ষাৎ হওয়ার আগে যেন আমার মৃত্যু না হয়। আমি এই দোয়াটা করতেছি, এটা এখনো পূর্ণ হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে
তিনি অনুধাবন করতেছেন, আর রুটি বিক্রেতা এই ব্যক্তিকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব চাওয়াকে কবুল করেছে। তুমি যে এই শেষ সর্বশেষ দোয়া করতে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। সুবহানাল্লাহ। আমি সেই আহমদ বিন হাম্বল, একজন রুটি বিক্রেতার দোয়া আল্লাহ কবুল করেন আমলের কারণে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করার কারণে ইমাম আহমদ বিন হাম্বলকে তার কাছে পাঠিয়ে দিয়েছে। তাহলে যে নফল ইবাদত, নফল আমল, সেটা সালাত হোক, সিয়াম হোক, দান সদকা হোক, ইস্তিগফার হোক, যেটাই হোক, এটা যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র বানিয়ে দেয়, এটাই হচ্ছে তার দলিল। আপনি কোন স্তরে আছেন, কোন পর্যায়ে আছেন, সেটা দেখার বিষয় নয়। আপনার আমল যদি সঠিক হয়, তাহলে মহান রব আপনাকে প্রিয় করে নেবে, আপনাকে প্রিয় পাত্র হিসেবে কবুল করবেন। কোথায় ইমাম আহমদ বিন হাম্বল? তাকে নিয়ে গেছে কোথায়? রুটি বিক্রেতার কাছে। কেন? এই আমলের কারণে। সুতরাং নফল আমল কতটা গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব কতটুকু, এটা বুঝাতে আমি অক্ষম। সম্মানিত উপস্থিতি, নফল আমল অনেক বিষয় আছে। এর আগে নফল আমলের কয়েকটা সংজ্ঞা বলার আগে নফল আমলের গুরুত্বটা কত বেশি, এ মর্মে আরেকটা হাদিস আমি উপস্থাপন করব। হাদিসটি সহিহ বুখারী 6502 নম্বর হাদিস। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস। যাদের মোবাইলে আল হাদিস নামক সফটওয়্যার আছে, মিলিয়ে দেখেন আছে। আমি হাদিস বলবো, এই হাদিস বলার পরে কোনো ব্যক্তি যদি এই হাদিসের আমলের বিপরীত কোনো আমল থাকে, আল্লাহর ওয়াস্তে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি, এই আমলের সাথে যদি আপনার আমল মিলে যায়, আমার কিছু বলার নাই, আমার কিছু করার নাই। আপনি পরে খুতবা শেষে বলবেন, এই হাদিস আমাকে উল্লেখ করেই বললো। হ্যাঁ, আমি আপনাকে উল্লেখ করে বলেছি। আপনার আমল যদি হাদিসের সাথে মিলে, আমার কি? আপনি যদি মিথ্যুক হন, আপনি মুনাফিকের একটা আলামতের মধ্যে আছেন, তাতে আমার কি? আপনি যদি আমানতের খেয়ানত করে থাকেন, হাদিসে বলেছে আমানতের খেয়ানতকারী মুনাফিকের একটা লক্ষণ। আপনি যদি কথা দিয়ে কথা না রাখেন, আমি যদি হাদিস বলি, এতে যদি আপনার গা চলে, এটার অন্তর্ভুক্ত আপনি, এটার অন্তর্ভুক্ত আপনি হবেন, এটার অন্তর্ভুক্ত আপনি হবেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিছুই হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছি, এই হাদিসের আমল বা এর আমলের বিপরীত যদি চরিত্র যদি আপনার থাকে, আমার কিছু করার নাই। আমার কিছু করার আছে? আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনার গায়ে লাগে কেন? আপনি কি এই আমলের সাথে জড়িত নাকি? যদি জড়িত থাকেন, তাহলে তওবা করেন, ফিরে আসেন। এখনো তওবার দরজা বন্ধ হয়নি। আপনি ফিরে আসেন। আল্লাহ, আমি আপনার জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহ, আপনি তাকে হেদায়েত দান করুন। আপনি তাকে হেদায়েত দান করুন, যে ব্যক্তি হাদিসের বিপরীত বুঝে। আল্লাহ, আপনি তাদের হেদায়েত দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ, আপনি তাদের হেদায়েত দান করুন, আমিন। আমি আবার বলতেছি, আমি যে হাদিসটা উপস্থাপন করব, সহিহ বুখারী 6502 নম্বর হাদিস। আমার আলোচনার বিষয় হচ্ছে নফল আমলের গুরুত্ব। নফল আমলের গুরুত্ব বুঝাতে চাইলে এই হাদিসকে বাদ দিতে আমি পারবো না। এই হাদিসে আসুন আমরা জেনে নেই নফল আমলের গুরুত্ব সম্পর্কে এই হাদিস কি বলেছে। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বালা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমাদের রাসূল বলতেছেন, আবার আমাদের রাসূল বলতেছেন আল্লাহ বলেছেন। ইন্নাল্লাহা ক্বালা, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আদা শত্রুতা করবে,
হিংসা পরায়ণ করবে, শত্রুতা পোষণ করবে। মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার ওলির সাথে, আমার প্রিয় পাত্রর সাথে, ইমানদার ব্যক্তির সাথে, মসজিদের ইমামদের সাথে, মসজিদের খতিবদের সাথে, হকপন্থী মানুষদের সাথে যেই ব্যক্তি দুশমনি করবে, শত্রুতা করবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতেছেন, আল্লাহ বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে, শত্রুতা করবে, হিংসা করবে, এরপরে শত্রুতা পোষণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ বলেছেন ফাকাদ ফাকাদ অবশ্যই আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিব। ফাকাদ হরফে তাওয়াক্কি, এখানে দিয়ে এই হরফ দিয়ে তিনটা অর্থ বোঝানো হয়, এর ভিতরে একটা গুরুত্ব বোঝানো হয়েছে, অবশ্যই আবশ্যকতা বোঝানো হয়েছে। ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দেব। আচ্ছা, আল্লাহ যদি আপনার সাথে যুদ্ধের ঘোষণা দেয়, আল্লাহ যদি আমার সাথে যুদ্ধের ঘোষণা দেয়, আমি আপনি কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো? আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করে আমরা পারবো? হাদিসের ভাষাটা কেমন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলেছেন ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দেব। এবার আসি আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলি কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ভিতরে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু, তোমাদের ওলি, তোমাদের অভিভাবক, তোমাদের উপদেষ্টা, তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের ওলি, তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ। তাহলে আমাদের বন্ধু কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহর রাসূল। আর তোমাদের বন্ধুকে ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার এরা হচ্ছে তোমাদের বন্ধু। ঈমানদারদের ভিতরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, বর্তমানেও করে, ভবিষ্যতেও করে, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। এরা কি? আমাদের সমাজে একটা ধারণা আছে আল্লাহর ওলি এমন এক বুজুর্গ ব্যক্তি যে পানির উপর দিয়ে হাইটে যায়, শরীর ভিজে না, এ মনে হয় আল্লাহর ওলি। মানে আমাদের সমাজের ধারণা যে এমন আল্লাহর ওলি চোখ বন্ধ করে কে কোথায় আছে ওটা খবর বলে দিতে পারে, এ মনে হয় আল্লাহর ওলি। যুগে যুগে আল্লাহর ওলি যারা বা আল্লাহর প্রিয় পাত্র যারা হয়েছে, প্রত্যেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছে, প্রত্যেকের সাথেই ষড়যন্ত্র করা হয়েছে। এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ষড়যন্ত্র করেছিল কাফেরেরা, মুশরিকরা। কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ষড়যন্ত্র করেছিল। তারা কাফের ছিল, তারা মুশরিক ছিল। আপনি কেন ষড়যন্ত্র করেন? আপনি কি কাফের মুশরিক নাকি? কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনফাল 30 নম্বর আয়াত, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, নবী আপনি স্মরণ করুন যখন কাফেররা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। তারা কি ষড়যন্ত্র করেছিল? তারা ষড়যন্ত্র করেছিল, কাফেররা ষড়যন্ত্র করেছিল তারা আপনাকে বন্দী করবে।
কাফেররা ষড়যন্ত্র করেছিল, আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করে দিবে। কাফেররা ষড়যন্ত্র করেছিল, তারা আপনাকে আপনার দেশ থেকে বের করে দিবে। এই ষড়যন্ত্র কাফেররা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি ষড়যন্ত্র হয় দেশ ত্যাগ করার, ষড়যন্ত্র হয় বন্দী করার, ষড়যন্ত্র হয় হত্যা করার, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা খাঁটি উম্মত, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় কথা বলবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দ্বীন প্রচার করবে, প্রসার করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়েও ষড়যন্ত্র হবে না? ষড়যন্ত্র হবে না? ষড়যন্ত্র হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইন তাসবিরু, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি সঠিক পথে থাকি, আল্লাহ ইজ এনাফ ফর মি, আল্লাহ ইজ এনাফ ফর আস, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমার জন্য যদি আল্লাহ যথেষ্ট হয়, পৃথিবীর সব মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার কিছু করতে পারবে না। ঈমানদারদের জন্য আল্লাহ বলেছেন সূরা আনফালের আয়াত, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, নবী আপনার জন্য আর ঈমানদারদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ যথেষ্ট। আমি যেটা বলতেছিলাম, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, আর মহান রব সেটাকে প্রতিহত করে দিয়েছে। সুতরাং ঈমানদারদের ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভয়ের কারণ নাই, চিন্তার পেরেশানির কোনো কারণ নাই। আসমানে যদি লেখা না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ বলেছেন, মা আসাবু মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কারো কাছে বিপদ আসতে চাইলে আল্লাহর অনুমতি লাগবে। আমার কাছে, আপনার কাছে যদি বিপদ আসে, এটা কার অনুমতি লাগবে? আল্লাহর অনুমতি লাগবে। আর যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে না। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতেছিলাম, মান আদা লি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি করবে, আল্লাহ বলেছেন ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়া তাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে, যে ব্যক্তি রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে, যে ব্যক্তি ঈমানদারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে, এরা হচ্ছে আল্লাহর দল, আর আল্লাহর দল বিজয়ী হবে। সূরা মাইদার 57 নম্বর আয়াত। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, এরপরে হাদিসের বাকি অংশে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাকতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আমার বান্দার উপরে যেই সমস্ত আমল ফরজ করেছি, এই সমস্ত ফরজ আমল দিয়ে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারবে না। শুধু ফরজ সালাত পড়ে, ফরজ ইবাদত করে আমি আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। এর মানে এই নয় যে আপনি ফরজ সালাত আদায় না করে আল্লাহ নৈকট্য লাভ করবেন, তা না। আপনি ফরজ সালাত আদায় করে জান্নাতে যেতে পারবেন, কিন্তু জান্নাতের উঁচু স্থান, উঁচু মাকাম, আরো যে মর্যাদাপূর্ণ বিষয় আছে, ওটা আপনি পেতেও পারেন, নাও পারেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ইয়াজালু আবদি, অর্থাৎ আমার বান্দা সর্বদাই
আমার নৈকট্য লাভ করতে পারবে বিন নওয়াফিলি, নফল ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। নফল ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলেছেন বান্দা যখন নফল ইবাদত করে, উহিব্বুহু, আমি বান্দাকে ভালোবাসি। ইযা আহবাবতু, আমি আল্লাহ যখন বান্দাকে ভালোবাসি তখন আমি ওই বান্দার শ্রবণ শক্তি হয়ে যায়, মানে কান হয়ে যায়। আর যেটা দিয়ে আল্লাযী ইয়াসমাউ বিহি, যেটা দিয়ে সে শুনে। আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি আমি বান্দার দৃষ্টি শক্তি হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি আমি ওই বান্দার পা হয়ে যাই, যা দিয়ে সে বিচরণ করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলতেছেন এই বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়ে দেই। বান্দা কিছু চাইলে দেই। বান্দা যদি আমার কাছে সাহায্য প্রার্থনা করে অথবা আশ্রয় প্রার্থনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় প্রদান করি। অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি কোনো কিছু করতে চাইলে দ্বিধা করি না, কারো পরোয়া করি না, কারো হুকুম মানার দরকার মনে করি না। আমি যদি কোনো কিছু করতে চাই সেটাই করি, তবে দ্বিধা করি একটা কাজে, সেটা হচ্ছে মুমিন বান্দার প্রাণ হরণে আমি দ্বিধা করি। বান্দাটাকে এখনই ডাক দিব না দিব না, বান্দাকে আমার কাছে ডাক দিব না দিব না, অর্থাৎ বান্দার মৃত্যু এখন হবে না পরে হবে, এটা নিয়ে আমি আল্লাহ দ্বিধা করি। আল্লাহ বলতেছেন বান্দা তার মৃত্যুকে অপছন্দ করে আর আমি আল্লাহ তার বেঁচে থাকাকে অপছন্দ করি। ইমানদার বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা, এরা দ্রুত আল্লাহর কাছে চলে গিয়ে মহান রবের পুরস্কার লাভ করুক, এটা আমার রব চায়। কিন্তু আমরা কি চাই? এখনই মরবো, বৃদ্ধ হই নাই, বিয়ে শাদী করি নাই, আরো কত কিছু করার আছে, এখনই মরবো। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ভিতরে যে বিষয়টা জানার সেটা হচ্ছে এখানে রূপক অর্থ ধরা হয়েছে। আমি যদি বান্দার কান হয়ে যায় তাহলে বান্দা কান হওয়ার কারণে বান্দা যা শোনে। আমি যদি বান্দার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে। আমি যদি বান্দার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে। আমি যদি বান্দার পা হয়ে যায় যা দিয়ে সে বিচরণ করে। এই হাদিসটাকে সুফিবাদ যারা রয়েছে, এই সুফিবাদীরা বিকৃতি করে হাদিসের। তারা দলিল প্রমাণ করতে চেষ্টা করে ওয়াহাদাতুল ওজুদ, বা তারা চেষ্টা করে আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তারা বুঝাইতে চায়, এই যে বলল আল্লাহ যে আমি চোখ হয়ে গেলে যা দিয়ে সে দেখে, আমি কান হয়ে গেলে আমি দৃষ্টি, আমি শ্রবণ শক্তি হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, আমি পা হয়ে যায় যা দিয়ে সে বিচরণ করে। এটা দিয়ে দলিল পেশ করার চেষ্টা করে যে আল্লাহর সাথে বান্দা মিশে যায়। নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে বান্দা মিশে যায় না। তার এই হাদিসের শেষ অংশ বলা হয়েছে বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি বান্দাকে দিয়ে দিই। এখন আপনার কাছে প্রশ্ন আমার, আমি যদি আল্লাহর সাথে মিশেই যাই, এক হয়ে গেলাম, মিশে গেলে কি আর আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে? মিশেই তো গেছি, তা আমি আল্লাহ হয়ে গেছি। নাউজুবিল্লাহ। মিশে যদি যায় তাহলে তো আর চাওয়ার দরকার পড়ে না। আল্লাহর সাথে যদি বান্দা মিশেই যায় তাহলে তো আর সাহায্য চাওয়ার দরকার পড়ে না, ও তো মিশেই গেছে, বান্দা আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে সুফিবাদের এই ধর্ষণ, সুফিবাদের এই আকীদা, এটা হচ্ছে ভুল আকীদা। পরিষ্কার আকীদা হচ্ছে মহান রব আল্লাহ স্রষ্টা আর আমরা হচ্ছে সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টির মিশে যেতে পারে না। শুধু তাই নয়, এটা কোরআন বিরোধী আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের ভিতরে কি বলেছেন? আল্লাহ বলেছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কোনো কিছুর সাদৃশ্য চলে না।
আল্লাহর কাছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউম বাসীর। অন্য আয়াতে বলেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো কিছুর মিল নাই, তুলনা চলে না। মহান রব, মহান আল্লাহ আল্লাহর মতো, আর বান্দা বান্দার মতো। এটা হচ্ছে পরিষ্কার আকীদা। তাহলে আমরা এই হাদিস থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে যেমন আমরা নফল সালাতের কথা যদি বলি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতাল লাকা আফা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলতেছেন রাতের একটা অংশে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। আমাদের নবীকে আল্লাহ বলতেছেন নাফিলাতাল লাকা, এটা তোমার জন্য অতিরিক্ত কর্তব্য, অতিরিক্ত আমল। এটা যদি তুমি করো আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তাহলে আল্লাহ তোমাকে মাকাম মাহমুদ, প্রশংসিত স্থানে মহান আল্লাহ তোমাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাজ্জুদের সালাত পড়ার কারণে যদি প্রশংসিত স্থানে নিয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত উম্মাহ রয়েছে, উম্মত রয়েছে, অনুসারী রয়েছে, এরা যদি তাহাজ্জুদের সালাত পড়ে, এদেরকে কি আল্লাহ প্রশংসিত করবে না? এদেরকেও আল্লাহ প্রশংসিত করবেন। আপনি রাতের বেলা উঠে আল্লাহর কাছে আপনার কি চাই সেটা আল্লাহর কাছে বলেন। মহান রব রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে, দিনের বেলা আপনার যে কাজকর্ম আছে, আপনি যেটা করতে চান, এই করণীয় কাজটাকে সুন্দর করে বা প্রশংসিত করে দিবেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা চাই না আমাদের কাজটা সুন্দর হোক? আমরা চাই না প্রশংসা? যদি আমরা প্রশংসা চাই, যদি আমাদের কাজকে সুন্দর হোক এটা চাই, যদি আমরা সুস্পষ্ট ভাষী চাই, হতে চাই, তাহলে আমরা যেন রাতে উঠে সালাত আদায় করি, রাতে যেন তাহাজ্জুদের সালাত পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা সাজদার ভিতরে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, অর্থাৎ তারা মহান রবকে সন্তুষ্ট করার জন্য তাদের পার্শ্ব ত্যাগ করে, তাদের বিছানা ত্যাগ করে, ভয়ে আশায় আকাঙ্ক্ষায় তারা কি করে? পার্শ্ব ত্যাগ করে সালাতের জন্য দণ্ডায়মান হয়ে যায়। সুবহানাল্লাহ। ফালাম তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছেন এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন নাজ নিয়ামত, এমন লুকায়িত এমন বস্তু সৃষ্টি করেছেন যেটা তাদের কোনো চোখ দেখে নাই। এমন অফুরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নফল ইবাদতকারী বান্দার জন্য আল্লাহ প্রস্তুত করেছেন, তাদের কর্মের বিনিময়ে, যেটা তারা জানে না। সুবহানাল্লাহ। فأما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون। অর্থাৎ যারা ইমানদার, যারা আমল সলেহ করে, এই সমস্ত ইমানদার ব্যক্তিদের জন্য মহান রব তাদের কর্মের বিনিময়ে এমন কিছু প্রস্তুত করে রেখেছে যা তারা জানে না। ওয়াম্মাল্লাযিনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, পক্ষান্তরে যারা ফাসিক, যারা সত্যত্যাগী, জেনে শুনে সত্য মানে না, জাইনে শুনে সত্যের বিরোধিতা করে, হলো ফাসিক। এই ফাসিকদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়াম্মাল্লাযিনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, আমি আল্লাহ তাদের জন্য এমন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এদেরকে যখন জাহান্নামে, জ্বলন্ত জাহান্নামে প্রবেশ করানো হবে এই ফাসিকদেরকে, তখন এরা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন?
যখন তারা বের হওয়ার চেষ্টা করে, ফেরেশতারা তাদেরকে ওই জাহান্নামের ভিতরে লাথি দিয়ে প্রবেশ করিয়ে ঢুকিয়ে দেবে, তোরা এই জাহান্নাম থেকে বের হতে পারবি না। তোরা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছিলি, তোরা জাহান্নামকে অবিশ্বাস করেছিলি, জান্নাতকে অবিশ্বাস করেছিলি, তোরা ইমানদারদের সাথে শত্রুতা করেছিলি, তোরা আজকে জাহান্নামে যা লাঞ্ছিত, তোরা এখান থেকে বের হতে পারবি না। তারা বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে না। কেন? কারণ তারা এই জাহান্নামকে মিথ্যা মনে করেছিল। তাহলে যদি জান্নাত চান, থাকতে হবে আল্লাহর সাথে, থাকতে হবে রাসূলের সাথে, থাকতে হবে ইমানদারদের সাথে। আর যদি জাহান্নাম চান, তাহলে আল্লাহর বিরোধিতা করবেন, রাসূলকে বিরোধিতা করবেন, আর ইমানদারদের বিরোধিতা করবেন, ইমানদারদের খুঁচাবেন, ইমানদারদের দুষ্টুটি বলবেন, ইমানদারদের বিরুদ্ধে আচরণ করবেন। অতটুকুন যথেষ্ট আপনার জন্য, জাহান্নাম আপনার জন্য অতটুকুন যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে নফল আমলের গুরুত্ব অত্যন্ত বেশি। নফল আমল করেই বান্দা মহান রবের নৈকট্য অর্জন করতে পারে। এছাড়া অন্য কোনো উপায়ে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মহান রব ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মহান রব আমাদের ভিতরে যারা কোরআন হাদিস বুঝে না, অজ্ঞতাবশত কথা বলে সমালোচনা করে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দিন, বলে আমিন। আল্লাহ আপনি তাদের হেদায়েত দিয়ে দিন, আল্লাহ আপনি তাদের হেদায়েতের উপর চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা শুনে তদনুযায়ী আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।